নমস্কার। আজকে আমি একটি কবিতা নিয়ে এসেছি। এই কবিতার নাম দিয়েছি অবশেষে। অবশেষে বলতে সারাদিনের পর, সেটাও অবশেষে। জীবনের শেষ প্রান্তক্ষণ, সেটাও অবশেষে। যে কোনো কর্মের শুরুর পরে শেষকালে সেই ক্ষণিক সময়টাকেও বলা হয় অবশেষে। যাই হোক, আমি আমার কবিতাটা পাঠ করছি। আপনারা কি বুঝলেন সেটা দেখুন। বলছি আমি, দিনের শেষের অলস ক্ষণে আপন মনে একা, নীরবতার একাকিত্বে শান্ত হয়ে থাকা। কর্মজীবন প্রতিদিনের একঘেয়েমি কর্মে, যন্ত্রসম গতিধারার প্রতিনিয়ত ধর্মে। মানব জীবন শ্রেষ্ঠ জীবন কেন আমরা বলি? বাস্তবের কঠিনতাই মনের সৃষ্ট কলি। পাখিরা কেমন মুক্তি স্বাধীন আপন সুখে থাকে, মানব জীবন প্রতিনিয়ত কঠিন পরিপাকে। সরলমতি প্রাণী মাত্র সুখে থাকে সংসারে, মানব জীবন সুখ দুঃখের প্রতিদ্বন্দ্ব পাথারে। টিকে থাকার লড়াই করে প্রাণীমাত্র সকলে, মানব জীবন করছে লড়াই অতি চালাকির কবলে। সুখে থাকার চাবিকাঠি অর্থনৈতিক শক্তিতে, তবুও কোথাও অশান্ত মন ভরে ওঠে দুঃখেতে। চাওয়ার নেই যে শেষ আমরা অনেক বুঝে গেছি, লোভ লালসার সর্বনাশার ঘোরে মেতে আছি। এমন অনেক আছেন তারা অল্প পেয়ে সুখী, তেমনি কেউ আছেন তারা অনেক পেয়েও দুঃখী। চাহিদার অনেক পেয়েও আরও পেতে চাই, সাধ্যের গণ্ডি বাঁধন ছাড়িয়ে দূরে ধাই। ইচ্ছে আশার সীমাহীনতা করছে মোদের সর্বনাশ, বুঝতে যখন পারি তখন সর্বশান্ত 12 মাস। কিসের আশায় এই খেলাঘর, যখন ক্লান্ত হই স্বল্প জীবন আবির্ভাবে বদ্ধ হয়ে রই। শেষ কথা, বালুচরের শুকনো বালু যতই মুঠে ধরো না, ঝরে যাবে সে শুকনো বালু, হাতে রাখতে পারবে না। আসলে কি, এই কবিতাটা একটু মনে হয় একটু অভিজ্ঞ বয়স্ক মানুষের জন্য। সাধারণ ইয়ং জেনারেশন এটাকে ঠিক ভালোভাবে মেনে নেবে না বা মানতে পারবে না। এটা একটু এজেড যারা, তাদের জন্যই মনে হয় এই কবিতাটা উপযুক্ত। যাই হোক, আমার কবিতাটা তো আমি বললাম আমার অভিজ্ঞতা নিয়ে। আপনারা কি বুঝলেন জানি না। ভালো লাগলে লাইক করবেন, আর যদি ভালো না লাগে সমালোচনাও করবেন। রাখছি।